একদিকে যেমন আমরা আপনাদের শোনাচ্ছিলাম যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে প্রায় 20,000-এরও বেশি কিন্তু নাম বাদ পড়েছে, অন্যদিকে খিদিরপুর, সেই খিদিরপুরও কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে 60,000-এর মতো নাম বাদ পড়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে খোদ কলকাতাতে আনুমানিক প্রায় 3 লক্ষর কাছাকাছি যে নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে। এছাড়াও যে দুপুর 3টে পরেও কিন্তু যে পরিষ্কার হয়ে বোঝা যাবে যে খোদ কলকাতাতে কত নাম প্রায় বাদ পড়তে চলেছে। ইতিমধ্যে এই এসআইআর এর যে প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে এবং খসড়া তালিকা, সেই খসড়া তালিকাও কিন্তু রীতিমতো বেরিয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে যে এই যে তালিকা, সেখানে নাম বাদ পড়েছে প্রায় 58,20,889 জনের। বলা যেতে পারে এই যে সম্পূর্ণ নাম কিন্তু বাদ হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাথমিক যে খসড়া তালিকায় কিন্তু প্রায় 7,08,16,631 জনের নাম প্রকাশ করবে নির্বাচন কমিশন, এবং যাদের নাম বাদ পড়বে বা নাম নিয়ে অসন্তোষ আছে তারা কিন্তু আবেদনও করতে পারবেন। সেই বিষয়ে কিন্তু রীতিমতো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা। অন্যদিকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা অর্থাৎ ভবানীপুর, সেই ভবানীপুর চোখে দেখার মতো বা চোখে লাগার মতোই কিন্তু নাম বাদ পড়ছে। অর্থাৎ ভবানীপুর বিধানসভার যে উচ্চ ইনস্টিটিউট বুথ 207 ওয়ার্ড, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 127 জনের নাম কিন্তু শুধু বাদ পড়েছে। শুধু তাই আমাদের সন্দেশখালীতে কিন্তু নাম উঠে এসছে বলা যেতে পারে, বা বিভিন্ন দুর্নীতির কথা কিন্তু এই সন্দেশখালী থেকে উঠেছে। সেইখানেও দেখা যাচ্ছে যে 51 নম্বর বুথে, শাহজাহানের বুথ বলে যেটা পরিচিত, 92 জনের মতো নাম বাদ পড়েছে। এবং দক্ষিণে প্রায় বলা যেতে পারে যে 2 লক্ষ নাম বাদ পড়েছে। শুধু তাই নয়, সীমান্ত এরিয়াতেও প্রায় 20,000-এর মতো নাম বাদ পড়েছে মালদার। এছাড়াও আমরা দেখছি যে বীরভূম বিধানসভার মধ্যে 1,78,000-এর মতো নাম বাদ পড়েছে। 146, এখানে প্রায় 79 জনের মতো বাদ পড়েছে। এছাড়াও যেটা সব থেকে আরেকটা যে দেখার মতো, অর্থাৎ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও কিন্তু যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথ, অর্থাৎ বলা যেতে পারে যে 79 নম্বর যে বুথ, সেখানে কিন্তু 11 জনের মতো নাম বাদ পড়েছে। এই যে নামগুলো বাদ পড়েছে, দেখা যাচ্ছে রীতিমতো বারংবার যে চর্চার বিষয় ছিল যে ভবানীপুর থেকে শুরু করে সন্দেশখালী, এখনো অব্দি আমরা বাকি যে জায়গাগুলো আছে, অর্থাৎ বলতে পারা যায় যে কলকাতা অন্তর্বর্তী উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা থেকে শুরু করে খিদিরপুর, এখনো অব্দি কিন্তু জানা যায়নি সঠিকভাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সঠিকভাবে জানিয়ে দেবো। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে বারংবার যে সম্ভাবনা বা যে সংখ্যাটা বিরোধীরা তুলে ধরছিলেন যে এসআইআর এর খসড়া তালিকায় ইতিমধ্যে কিন্তু যাচ্ছে বলে আশঙ্কা করা যায় বা বলা যেতে পারে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।